গরু যেইটার গোতা খাওয়ার বইয়ে আমরা সবাই তাকে অনেক বই পাই, কিন্তু কি হবে যদি এরকমই কিছু গরুদের নিয়ে একটা গল্প তৈরি করা হয়। আজকে এরকম একটা গল্প দেখবো যেখানে কিছু ফাইটিং কাউ যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এক ভয়ানক লড়াই করে, এবং আমরা তাদের যতটা ভয়ানক মনে করি তারা ততটাও খারাপ নয়। তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সিনেমাটি শুরু হওয়ার সাথে সাথেই আমাদের স্পেনের এমন একটি খামার দেখানো হয় যেখানে ফ্লুলিং বুলদের বাচ্চা থাকে, অর্থাৎ বাছুরগুলি এখানেই বড় হয়, প্রশিক্ষণ নেয় যাতে একদিন তারা খুব ভালো ফাইটিং বুল হতে পারে। শুরুর দৃশ্যে আমরা কিছু বাছুরকে দেখি যারা একে অপরের সাথে কথা বলছে। তখনই সেখানে আরও একটি বাছুরের প্রবেশ ঘটে, তার নাম ফার্ডিনান্ড। সেই খামারের সব বাছুরের মধ্যে সবচেয়ে মিষ্টি এবং ভালো, কারণ সে কারোর সাথে দুষ্টুমি করে না বা কাউকে বিরক্ত করে না, বরং তার হৃদয় খুব বড় এবং সে সবার খেয়াল রাখে, তা সে একটি ছোট গাছপালা হোক বা বাছুরি হোক না কেন। আজও ফার্ডিনান্ড একটি বালতিতে জল নিয়ে সেই ফুলটির কাছে যাচ্ছিল যা তার কাছেই পড়েছিল। ফার্ডিনান্ড তাকে জল দেয় এবং তাকে স্নেহ ভরে দেখতে থাকে। ফার্ডিনান্ডকে এভাবে চুপচাপ দেখে বাকি বাছুররা বেশ বিরক্ত হতো। তারা ভাবত হয়তো এই কাপুরুষ এবং আমাদের সাথে কথা বলে না। যে বাছুরগুলি সেখানে দাঁড়িয়েছিল তারা বেশ দুষ্টু প্রকৃতির ছিল। তারা ফার্ডিনান্ডের কাছে গিয়ে তাকে বিরক্ত করতে শুরু করে, তাকে বোলিং করতে শুরু করে। কিন্তু ভাগ্যক্রমে সেখানে একটি ট্র্যাক চলে আসে, তাই তাদের মনোযোগ সেদিকে চলে যায় এবং তারা ট্রাকটিকে দেখতে শুরু করে। এই ট্রাকটি মূলত ষাঁড়ের লড়াইয়ের জন্য কিছু ষাঁড়কে নির্বাচন করতে এসেছিল এবং আজ তাদের খামার থেকেও একটি ষাঁড়ের যাওয়ার কথা ছিল যে স্পেনের সবচেয়ে বড় ফাইটিং শোতে প্রতিযোগিতা করবে। সেই দুষ্টু বাছুরটি ফার্ডিনান্ড এবং তার বাকি সঙ্গীদের বলে, দেখো আজ আমার বাবাই যাবে, তিনি খুব শক্তিশালী এবং তার মধ্যে অনেক ক্ষমতা আছে এবং তিনি যে কাউকে হারাতে পারেন। ফার্ডিনান্ডও মনে মনে ভাবছিল যে তার বাবাই যেন যায়, কারণ যে একবার সেখানে যায় সে বেশ বিখ্যাত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে সেই জায়গা থেকে অনেক ষাঁড় বাইরে চলে আসে, কারণ প্রত্যেকেই দেখাতে চাইছিল যে তারা খুব শক্তিশালী। এখন সবার মধ্যে লড়াই শুরু হয়। সবচেয়ে বড় লড়াইটি হয় ফার্ডিনান্ডের বাবা এবং সেই দুষ্টু বাছুরের বাবার মধ্যে। এখন এই দুটি ষাঁড়ের মধ্যে বেশ ভালো লড়াই হয়। দুজনেই একে অপরকে তাদের শিং দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু শেষে ফার্ডিনান্ডের বাবা জয়ী হন। এতে সবাই খুব খুশি হয়, অর্থাৎ ফার্ডিনান্ড এবং তার বাবা। কিন্তু অন্যদিকে দুষ্টু বাছুর এবং তার বাবা বেশ রাগান্বিত হয় এবং এখন তারা ভাবছিল যে তারা তাদের প্রতিশোধ নেবে। পাশাপাশি ফার্ডিনান্ডও এই কথা ভেবে দুঃখী হয়ে যায় যে তার বাবা লড়াই করতে যাবেন, তার ব্যথা হবে এবং তিনি দূরেও চলে যাবেন। সে গিয়ে তার বাবার মাথার উপরে বসে পড়ে এবং তাকে বলে, বাবা, আপনার কি লড়াইয়ের জন্য যাওয়া জরুরি? আমার আপনাকে ছাড়া মন লাগবে না। আমরা কি আমাদের জীবন শান্তিতে কাটাতে পারি না? আমরা কেন লড়াই করি? তখন তার বাবা তাকে বোঝান যে আমার ছেলে, বেঁচে থাকার জন্য সবসময় লড়াই করতে হয় এবং এটা তো আমাদের জীবনের অংশ। দেখো, আমি জিতে ফিরব। কিন্তু ফার্ডিনান্ড কিছুই বলতে পারে না, কারণ খামারে তার কারোর সাথে বন্ধুত্ব ছিল না এবং এখন তার বাবা চলে যাচ্ছিলেন। সে তাকে শুভকামনা জানানো ছাড়া আর কিছুই বলতে পারেনি। ট্রাকটির দরজা খোলা ছিল এবং ফার্ডিনান্ডের বাবা সেটিতে উঠে পড়েন। ফার্ডিনান্ড বেচারা বেশ দুঃখী হয়ে যায় এবং সেই মুহূর্তে আমরা সেই দুষ্টু বাছুরটিকে দেখি যে কালো রঙের ছিল। তার ফার্ডিনান্ডের ওপর বেশ রাগ ছিল, তাই সে তার ছোট্ট ফুল এবং গাছটিকে নিজের পা দিয়ে পিষে যায়। এটা দেখে ফার্ডিনান্ড আরও দুঃখিত হয়ে যায়। কোনো মতে ফার্ডিনান্ড রাত কাটায় এবং যেই একটু সকাল হয় তখনই ফার্ডিনান্ড একটি ট্রাকের শব্দ শুনতে পায়। ফার্ডিনান্ড দৌড়ে বাইরের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে যখন ড্রাইভার ট্রাকের দরজা খুলছে তখন তার বাবা ভিতরে নেই। সে খুব ভয় পেয়ে যায় যে তার বাবা কি লড়াইয়ে মারা যাননি, তিনি কি হেরে গেছেন এবং তাকে সেখানেই রেখে দেওয়া হয়েছে। সে ঘাবড়ে যায় এবং তার খামারেও আর মন লাগছিল না। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। তখন তো ঠিকমতো দিনও হয়নি। সেখানকার কিছু লোক গাড়িতে ছিল এবং তাকে থামানোর চেষ্টা করে এবং কিছু লোক তার পেছনে দৌড়াতে শুরু করে। ফার্ডিনান্ড হিম্মত হারায় না। তখন চারপাশে হালকা হালকা অন্ধকার, অর্থাৎ অন্ধকার ছিল। সে দূর থেকে একটি ট্রেন দেখতে পায়, তাই সে দৌড়ে তার ভিতরে চলে যায়। ট্রেন চলতে থাকে এবং জায়গায় জায়গায় থামে, তো ফার্ডিনান্ডও সেখান থেকে নেমে যায়। সে দৌড়াতে দৌড়াতে এক জায়গায় পড়ে যায় এবং তার চোখ বন্ধ হয়ে যায়, কারণ সে খুব ক্লান্ত ছিল এবং ভীতও ছিল। কিন্তু তার সামনে একজন মানুষ আসে এবং তার সাথে তার কুকুরও ছিল। সে তাকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে আসে এবং যখন ফার্ডিনান্ডের চোখ খোলে তখন পুরোপুরি সকাল হয়ে গেছিল এবং তার সামনে একটি ছোট্ট মেয়ে আসে।
ফার্ডিনান্ডো এখানে ঘাবড়ে যায় যে সে কোথায় এসেছে। তখন সেই ছোট্ট মেয়েটি তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে কিছু বলবো না। এই ছোট্ট মেয়েটি সেই লোকটিরই মেয়ে ছিল যে ফার্ডিনান্ডকে তার কুকুরের সাথে উদ্ধার করেছিল এবং এখানেই নিয়ে এসেছিল। তার নাম ছিল নিনা। সে ধীরে ধীরে ফার্ডিনান্ডের কাছে বসে এবং তার বিশ্বাস অর্জন করে। ফার্ডিনান্ডো বাইরে চলে আসে। বাইরে আসতেই ফার্ডিনান্ডের চোখ খোলে থেকে যায়, কারণ বাইরে খুব সুন্দর একটি বাগান ছিল। চারিদিকে শুধুমাত্র ফুল এবং সুগন্ধ ছিল, যা ফার্ডিনান্ডের তো প্রিয় ছিল। তাই সে বাগানে বুড়াতে শুরু করে, ফুলগুলি শোকে এবং খুব উপভোগ করে। এবং আমাদের এখানে এই দৃশ্যই দেখানো হয় যে সে এভাবেই ঘুরতে ঘুরতে বড় হয়ে যায়। নিনার বাবা গিটার বাজাতেন যখন নিনা ফার্ডিনান্ডের সাথে খুব খেলতো, এবং তখন তাদের মধ্যে খুব গভীর বন্ধুত্ব হয়, অর্থাৎ এই সবাই সেরা বন্ধু হয়ে যায়। ফার্ডিনান্ড এত বড় ষাঁড় হয়ে গেছিল, কিন্তু এখনও তার স্বভাব কোমল ছিল, অর্থাৎ তার লড়াইয়ে আগ্রহ ছিল না, এবং সে নিনার সাথে বাচ্চাদের মতো খেলত। এখন একদিন সেই শহরে খুব বড় একটি ফুলের উৎসব হয়। তখন নিনা তার বাবাকে বলে, বাবা, প্রতি বছর আমরা ফার্ডিনান্ডকে আমাদের সাথে নিয়ে যেতাম, এবং এই বছর আমি ফার্ডিনান্ডকে আমাদের সাথে নিয়ে যাব। তখন নিনার বাবা তাকে বলেন, আগের কথা আলাদা ছিল। আগে সে একটি ছোট্ট বাছুর ছিল, এবং এখন সে বড় ষাঁড়। এই কথা তো আমরা জানি যে সে যতই শান্ত হোক না কেন, বাইরের লোকেরা তাকে দেখে খুব ভয় পাবে এবং ফুলের উৎসব নষ্ট হতে পারে। তাই আমরা তাকে অন্য কোথাও নিয়ে যাব। তখন নিনা দুঃখী হয়ে তার বাবার সাথে কিছু ফুল নিয়ে তাদের ট্রাকে করে সেখান থেকে চলে যায়। নিজে ফার্ডিনান্ডো বেশ একা এবং দুঃখী হয়ে যায়, এবং তখনই ফার্ডিনান্ডের নিনার দুঃখী মুখ চোখে পড়ে, অর্থাৎ তার চোখের সামনে আসে। তখন সে ভাবে, নিনা আমাকে ছাড়া খুব দুঃখী হবে। তার তো প্রতিবার আমার সাথে যাওয়ার অভ্যেস ছিল, তো কেন না আমি সেখানে যাই। এবং ফার্ডিনান্ড এখন ফুলের উৎসবের দিকে বেরিয়ে পড়ে। প্রথমে তো সে খুব শান্ত থাকে এবং নিনার কাছে গিয়ে বলে যে আমি দুষ্টুমি একদম করব না। তখন নিনা তাকে বলে, তুমি এখানে এসেছো? যদি বাবা দেখে ফেলেন তবে তিনি রাগ করবেন, সবাই তোমাকে দেখে ভয় পাবে। ফার্ডিনান্ড, তুমি ফিরে যাও। কিন্তু এর আগে সে কিছু বলতে পারে, পিছন থেকে একটি মৌমাছি তাকে কামড়ে দেয়। ফার্ডিনান্ড বেচারা সেই মৌমাছির ভয়ে এদিক ওদিক দৌড়তে শুরু করে, সব কিছু নষ্ট করতে থাকে। সে সেখানকার গাড়ি ফেলে দেয়, ফুল নষ্ট করে দেয় এবং বেশ ক্ষতি হয়ে যায়। তখন কেউ একজন পশু নিয়ন্ত্রণকারীদের অর্থাৎ অ্যানিম্যাল কন্ট্রোলকে ফোন করে দেয়। তারা সঙ্গে সঙ্গে সেখানে এসে তাকে ধরে ফেলে। তারা তাকে ট্রাকে বন্ধ করে দেয়। এখন তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। যখন নিনা সেই ট্রাকের পিছনে পিছনে যায়, সে তাদের বোঝানোর চেষ্টা করে যে এটা আমার পোষা প্রাণী, কিন্তু তারও কথা কেউ শোনার ছিল না, কারণ ফার্ডিনান্ড বেশ বড় ষাঁড় ছিল এবং তার এই সবের মধ্যে থাকা বিপজ্জনক ছিল। সেই ট্রাক ফার্ডিনান্ডকে সেই খামারে নিয়ে আসে যেখান থেকে সে ছোটবেলায় পালিয়ে এসেছিল, এবং এটি এই সিনেমার সবচেয়ে দুঃখে এবং আবেগপূর্ণ অংশ। ফার্ডিনান্ড এখানে একদম আসতে চাইতো না, কারণ এখান থেকে তার অনেক খারাপ স্মৃতি ছিল। ট্রাকে তার সাথে আরও একটি ছাগল থাকে, যে তাকে বলে যে আচ্ছা ফার্ডিনান্ড, বাস করো, তোমার দুঃখী হওয়া উচিত নয়, তুমি আমাদের সাথে আছো, সবকিছু ঠিক হয়ে যাবে। এবং তেমনই হয়। ফার্ডিনান্ড যেই স্টোরে নামে, তখনই সে তার সব পুরনো বন্ধুকে দেখতে পায়, যারা তাকে স্বাগত জানায়, বাদে সেই বাদামি ষাঁড়টিকে, যে ছোটবেলায় বেশ দুষ্টু এবং অসভ্য ছিল। সে তাকে শুধু অভিনন্দনই জানায় না, সে ফার্ডিনান্ডকে বলে যে তোমার চলে যাওয়ার পরে তো আমার খুব শান্তি ছিল, তুমি আবার কোথায় ফিরে এসেছো। তখন ফার্ডিনান্ড খুব নিষ্পাপ হয় এবং তার সাথে ভালো করে কথা বলতে বলতে জানায় যে আমি চলে যাব, ফিরে যাব, আমি তো এখানে আসতে চাইনি, কিন্তু আমাকে নিয়ে আসা হয়েছে, আমারও এখানে মন লাগবে না এবং আমি আমার বাড়ি ফিরে যাব। তারপরে এইভাবেই সেই রাত কেটে যায়। সকাল হওয়ার পরে সেই খামারে একজন বেশ ধনী ব্যক্তি আসেন, যিনি তার জমকালো গাড়িতে এসেছিলেন এবং খুব শক্তিশালী ছিলেন, এবং ইনি ছিলেন সেই ফাইটিং শোর পরিচালক। তিনি বলেন যে তার এমন ষাঁড় চাই যারা খুব ভালো লড়াই করে, এবং এইবার আমার ফাইটিং শোর জন্য কোনো শক্তিশালী ষাঁড় চাই যে অন্য ষাঁড়কে সঙ্গে সঙ্গে হারিয়ে দেবে। এখন এখানে সেই বাদামি ষাঁড়টি এই দেখে বেশ উত্তেজিত হয়ে যায়, কারণ সে ভাবছিল যে সে আজ ফার্ডিনান্ডকে সবার সামনে হারিয়ে সবার নায়ক হয়ে যাবে। এটা তো অসম্ভব ছিল, কারণ এত অহংকারী এবং খারাপ ষাঁড় কার নায়ক হবে। এখন সেখানে সব ষাঁড়ের লড়াই শুরু হয়, এবং একটি এমন ষাঁড় থাকে যার ঘাড় লাল রঙের ছিল। সে এদের সবাইকে লড়াই করতে দেখে জ্ঞান হারায়, কারণ তার মধ্যে এত সাহস ছিল না যে সে এত বড় বড় ষাঁড়ের সাথে লড়াই করে। তখন তাকে ট্রাকে বন্ধ করে দেওয়া হয়, এবং এই সবার জানা যায় যে তাকে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে। বাকি সব ষাঁড় বেশ দুঃখী হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় যে আগের যে ট্রাকগুলি যেত সেগুলি কি বাকি ষাঁড়দেরও কসাইখানায় নিয়ে যেত না। অন্যদিকে সেই লাল ঘাড়ের ষাঁড়টি কিছুই জানত না, কারণ তার মনে তো এটাই ছিল যে সে হয়তো লড়াইয়ের জন্য নির্বাচিত হয়েছে,
আর মনে মনে ফার্ডিনান্ডের তার জন্য খুব খারাপ লাগছিল এবং তার বাবারও মনে পড়তে শুরু করে যে কোথাও তাকেও তো, এবং সে ভাবতে শুরু করে যে এখান থেকে কিভাবে পালানো যায়। সে বাকি ষাঁড়দের সাথে এই বিষয়ে আলোচনা করে, কিন্তু তারা বলে যে না, আমাদের এই কথায় বিশ্বাস নেই যে আমরা কসাইখানায় যাব এবং আমাদের কেটে ফেলা হবে। আমাদের বিশ্বাস আছে যে আমরা একদিন লড়াইয়ের জন্য নির্বাচিত হব এবং বেশ বিখ্যাত হব। তখন ফার্ডিন্যান্ড এখন তাদের কাছ থেকে সরে গিয়ে কিছু হেজহগের কাছে যায় এবং তাদের বলে যে তোমরা কি আমাকে পালিয়ে যেতে সাহায্য করবে? তো তারা তার কথা মেনে নেয়। এখন ফার্ডিন্যান্ড যেতে যেতে এমন রুমে পৌঁছায় যা নিজের পক্ষ থেকে খামারের একটি বিশেষ রুম তৈরি করা হয়েছিল, যেখানে সেই ষাঁড়গুলির শিং ছিল যারা লড়াই জিতে এসেছিল। যে ষাঁড় লড়াই জিতত তার শিং খুলে এখানে লাগিয়ে দেওয়া হতো এবং স্পষ্টতই এর আগে তাদের মারা হতো। তাদের শিংগুলির নিচে তাদের ছবিও থাকত। যখন ফার্ডিন্যান্ড চোখ ঘোরায় তখন তার চোখ একটি ছবির উপর পড়ে যা তার বাবারই ছিল এবং তার উপরে তার বাবার সিংহ লাগানো ছিল। অর্থাৎ তিনি লড়াই জিতেছিলেন, কিন্তু এই দুনিয়াতে ছিলেন না। সে এই দেখে চমকে যায় এবং বাইরে এসে তার সাথীদের জানায়, কিন্তু তার সাথীরা তাকে ঠাট্টা করতে শুরু করে। বাদামি ষাঁড়টি বলে, কেমন কথা বলছো? তুমি লড়াই করে নির্বাচিত হতে পারো না, এই কারণে সেই লড়াই সম্পর্কে খারাপ বলছো। তাদের মধ্যে লড়াই শুরু হয় এবং তারা দুজনেই তাদের শিং ব্যবহার করতে থাকে। তখনই লড়াই করতে করতে সেই বাদামি ষাঁড়টির একটি শিং ভেঙে যায়, যা ফার্ডিন্যান্ড ভেঙেছিল, এবং এই দুজনের লড়াই উপর থেকে জানালা দিয়ে সেই ফাইটিং শোর পরিচালক দেখছিল। তার ফার্ডিন্যান্ডের ক্ষমতা বেশ বেশি মনে হয়, তাই সে খামারের মালিককে বলে যে আমার পরের লড়াইয়ের জন্য আমাকে ফার্ডিন্যান্ডকে চাই। আর সেই বাদামি ষাঁড়টির কথা বলতে গেলে রুল ব্যবহার করে তাকেই কসাইখানায় নিয়ে যাওয়া হয় যাতে তাকে সেখানে হত্যা করা যায়, কারণ এখন তার শিং ভেঙে গিয়েছিল এবং সে আর কখনো লড়াই করতে পারত না। সবাই এই দেখে বেশ দুঃখী হয়ে যায় এবং বলে, ফার্দিনান্দ, তুমি ঠিকই বলছিলে, এখন আমাদের এখান থেকে পালিয়ে যেতেই হবে। কিন্তু এর আগে তারা পরিকল্পনা করে যে কসাইখানা থেকে সেই দুটি ষাঁড়কে ছাড়িয়ে আনবে, অর্থাৎ সেই লাল ঘাড়ের ষাঁড়টিকে এবং বাদামি ষাঁড়টিকে। এখন তারা সেটিতে যায় এবং একটি ট্রলি টেনে এনে তাতে সেই দুটি ষাঁড়কে বসায় এবং সেখান থেকে ফিরে আসে। কিন্তু পাশাপাশি খামারের শ্রমিকরা তাদের পিছু নিতে শুরু করেছিল। তারা এমনভাবে তাদের যেতে দিতে পারত না, কিন্তু এই সব প্রাণী দৌড়াতে দৌড়াতে সেখানকার একটি ট্রাক নেয় এবং সেটিতে বসে সেখান থেকে বেরিয়ে যায়। সেই ছোট ছোট হেজহগও সাথে ছিল, যারা সাথে সাথে ড্রাইভ করছিল যাতে বাকি প্রাণী বাকি কর্মীদের খেয়াল রাখতে পারে। কিন্তু পাশাপাশি খামারের কর্মীদের একটি গাড়ি তাদের পিছনে ছিল। ফার্দিনান্দ তাদের খেয়াল রাখছিল যে তারা যেন বেশি কাছে না আসে এবং দ্রুততার সব সঙ্গীকে বলে, ট্রাক থেকে সঙ্গে সঙ্গে নামো এবং দেখো সামনে আমাদের ট্রেন আছে। সে তার সব সঙ্গীকে তার শিং এবং মাথার সাহায্যে ট্রেনে তুলে দেয় এবং যখন তার পালা আসে তখন পিছন থেকে খামারের কর্মীরা তাকে ধরে ফেলে। তারা তার উপর দড়ি ফেলে দেয় যাতে তারা তাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তারা তাকে সঙ্গে সঙ্গে ট্রাকে বন্ধ করে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে আমরা তো জানতামই না যে ফার্দিনান্ড এত বেশি শক্তিশালী, তো এখন তাকে ষাঁড়ের লড়াইয়ের জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে নিনা এবং তার বাবা খবর দেখছিলেন, তখন তারা জানতে পারেন যে ফার্দিনান্দের আজ খুব বড় ষাঁড়ের লড়াই। নিনার বাবা তাকে বলেন, নিনা, আমার সাথে ফাইটিং শোতে চলো, আমরা সেখানে ফার্দিনান্দকে দেখব এবং চেষ্টা করব যে তাকে ছাড়িয়ে নিজেদের সাথে ফিরিয়ে আনি। এখন সে স্টেডিয়ামে চলে গিয়েছিল। ফার্দিনান্দ সব লোকের সামনে ছিল, কিন্তু তার লড়াই করার কোনো শখ ছিল না, কারণ এটাই সেই জিনিস ছিল যেখানে তার বাবা এবং অনেক ষাঁড় তাদের প্রাণ দিয়েছিল। পরিচালক তাকে খুব চেষ্টা করে যে সে যেন লড়াই শুরু করে বা রাগ করে, কিন্তু ফার্দিনান্দ, আমি আপনাকে বললাম যে বেশ শান্ত ছিল, তার লড়াই করারই ছিল না, সে কিছুই করে না। সেখানে বসে থাকা মহিলারা হাসতে শুরু করে যে পরিচালক, যে নিজেকে খুব বড়লোক মনে করে, সে এটাও করতে পারছে না, সে একটি ষাঁড়ের উপর নিয়ন্ত্রণ করতে পারছে না। তো তার রাগ জ্বলে আসে, তার অহংকারে আঘাত লাগে। তো সে বলে, ফার্দিনান্দ, এখন তুমি আমার হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। পরিচালক নিজের হাতে কিছু কাঁচি তোলে এবং তার শিং কাটার জন্য এগিয়ে যায়, কিন্তু এখন ফার্দিনান্দ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং সেই পরিচালক তাকে স্পর্শও করতে পারে না, অর্থাৎ তার শিং পর্যন্তও হাত লাগাতে পারে না। এবং এখন তাকে রাগ চলে আসে, সে তার শিং সেই পরিচালকের পোশাকে ঢুকিয়ে তাকে উপরে হাওয়ায় তুলে নেয় এবং এখানে পরিচালকের আলো বেশি অপমান হয় এবং এখন সে পূর্ণ রাগে থাকে। সে ফার্দিনান্দকে বলে, এখন আমি তোমাকে ছাড়ব না। সে তলোয়ার তার দিকে করে এবং তাকে মারতে যাচ্ছিলই যে শ্রোতারা চিৎকার করে ওঠে যে ফার্দিনান্দকে যেন মারা না হয় এবং শ্রোতাদের মধ্যে থেকে নিনা সঙ্গে সঙ্গে দৌড়ে স্টেডিয়ামে যায়। সে ফার্দিনান্দকে ডেকে তার মুখে হাত রেখে বলে, আমার তোমাকে খুব মনে পড়ছিল, এবং তাকে দেখে ফার্দিনান্দ খুব বেশি খুশি হয়। স্টেডিয়ামেও যখন ফার্দিনান্দের উপর একটি ফুল এসে পড়ে এবং সব শ্রোতা ফার্দিনান্দের সাথে থাকে,
কারণ সে বেশ নীরবে পরিচালকের সামনে পালিয়ে গিয়েছিল। তো পরিচালকের হৃদয় নরম হয়ে যায়, সে তাকে মারার পরিকল্পনা তার মন থেকে বের করে দেয়, নিজের তলোয়ার সামলে নিয়ে অন্যদিকে মুখ করে নেয়। এবং সেদিন সেই স্টেডিয়ামের সব লোক খুব খুশি হচ্ছিল এবং ফার্দিনান্দের উপর ফুলের বৃষ্টি হতে শুরু করে। যেহেতু সে ফুল খুব পছন্দ করত, তাই তার এই সব কিছু খুব ভালো লাগছিল। তখনই আমরা দেখি যে দরজা খোলে, ফার্দিনান্দের সব সঙ্গী সেখানে তাকে উৎসাহ দিতে চলে আসে। অর্থাৎ তারা ট্রেনে চড়েছিল ঠিকই, কিন্তু তারা নিজেরাই এখান পর্যন্ত চলে এসেছিল এবং এখন নিনা তার ট্রাকে এই সব প্রাণীকে নিয়ে তাদের বাড়ি ফিরে আসে। তারা সবাই সেখান থেকে বাইরে চলে আসে এবং নিনার ইচ্ছেও পূরণ হয়ে যায়। ফার্দিনান্দ ফিরে আসে এবং তার এই সবার খেয়াল রাখতে খুব পছন্দ হয়। তো এখানেই শেষ হয়েছে আজকের এই সুন্দর একটা ফাইটিং কাউয়ের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অ্যালাউ করে দিবেন, কারণ আমরা এরকম ভিডিও প্রতিদিনই ছাড়তে থাকি। এবং আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।